হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিনেমা টুইস্ট। আজকে আমি এক্সপ্লেইন করব 2023-এ রিলিজ হওয়া অ্যাকশন ক্রাইম মুভি ব্লাডি ট্যাডি। সুমের আজাদ একজন এনসিবি অফিসার এবং তার ডেপুটি জগদীশ একটি মাদক চুক্তির বিষয়ে জানতে পারে, কিন্তু অপরাধীদের ধরার পরিবর্তে তারা নিজেরা সেই কোকেনগুলো হস্তক্ষেপ করার এবং নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সেগুলোর দাম ছিল অনেক বেশি, যা রাতারাতি তাদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম। কিন্তু বিপত্তি আসে যখন সুমেরের ছেলে অথর্বকে ড্র্যাগ কিডন্যাপিং দ্বারা অপহরণ করা হয়। তারা অথর্বের বিনিময়ে তাদের ক্যাশ ফিরিয়ে দেওয়ার দাবি করে। সুমের কিভাবে তার ছেলেকে বাঁচায় সেটাই জানতে পারবো এক্সপ্ল্যানেশনে। তো চলুন আজকের এক্সপ্ল্যানেশন শুরু করা যাক। সময়টা করোনা মহামারীর সেকেন্ড ওয়েভের পর। ইন্ডিয়া তখন নতুন করে আবার সবকিছু গুছিয়ে উঠছে। সুমের ও তার ডেপুটি জগদীশ একটি গাড়ি ফলো করছিল, কারণ ওই গাড়ির মধ্যে ছিল অনেক টাকার কোকেন। তাদের প্ল্যান ছিল ওদের থেকে কোকেনগুলো নিয়ে বেচে নিজেদের মধ্যে টাকা ভাগ করে নেবে। সুমের গাড়িটিকে ফলো করতে করতে একসময় ওই গাড়িটিকে ক্র্যাশ করে ফেলে, গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়। এরপর সুমের ও যোগী শ্যুট করতে করতে গাড়িটির কাছে যায়। ওই গাড়ির মধ্যে দুইজন ছিল। সুমের তাদের বলে ড্রাগসের ব্যাগ বের করতে। তারপর ওদের মধ্যে একজন ড্রাগের ব্যাগ বের করার সময় সুমেরের উপর অ্যাটাক করে। মারামারির এক পর্যায়ে জগদীশ একজনকে গুলি করে মেরে ফেলে, আর অপরজন পালাতে থাকে। সুমের সেই লোকের পিছু নেয়, কারণ মাস্ক খুলে যাওয়ায় লোকটি সুমেরকে দেখে ফেলেছিল। অনেকদিন ফলো করলেও লোকটিকে সুমের ধরতে পারে না, ফলে তাকে ফিরে আসতে হয়। এই পুরো ঘটনা সেখানের এক সিকিউরিটি গার্ড দেখেছিল লুকিয়ে। এরপর জাগিকে ব্যাগ নিয়ে চলে যেতে বলে সুমের এবং হোটেলে ফিরে আসে। হোটেলে এসে পেইন কিলার খেয়ে সুমের ঘুমিয়ে যায়। এরপর সকালে সুমেরের ছেলে অথর্ব ঘুম থেকে উঠে সুমেরকে ডাকে ব্রেকফাস্ট করার জন্য। নিচে দুজন ব্রেকফাস্ট করতে যায়। এখানে আমরা জানতে পারি সুমের ও তার ওয়াইফের সেপারেশন হয়েছে, আর তার এক্স ওয়াইফ এখন অন্য কারোর সাথে আছে। সুমের তার ছেলের সাথে এখন ভ্যাকেশনে এসেছে, কিন্তু সে তার ছেলেকে এখানে এনে 1 ঘন্টাও সময় দেয়নি, যার কারণে তার ছেলে বেশ ডিসঅ্যাপয়েন্টেড ছিল। তাই সে তার বাবাকে বলে ভুলটা আসলে তারই, কারণ সে সেপারেশনের সময় তার মায়ের কাছে না যেয়ে সুমেরের কাছে এসেছে। এটা শুনে সুমেরের রাগ হয়ে যায়, আর সে অথর্বকে বলে তার মায়ের কাছে চলে যেতে। এরপর অথর্ব সেখান থেকে উঠে চলে আসে। সুমের চেয়ে অথর্বকে সরি বলে, আর বলে তার মা রাতে আসবে তার সাথে দেখা করতে। আরও বলে রাতে তার ফিরতে দেরি হবে। এটা বলে সুমের বের হয়ে যায় তার কাছে। তারপর সুমের ও জাগ্গি কালকের ইনসিডেন্ট স্পটে যায়, যে দেখে তার সিনিয়র শামির ও আদিতি তাদের টিমকে নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। সুমের ও জাগ্গি আশেপাশে ঘুরে সেখানের সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে সে কিছু দেখেছে কিনা। সিকিউরিটি গার্ড জানায় সে দেখেছে, আর এটাও বলে যারা ফায়ার করেছিল তাদের মধ্যে একজন দেখতে সুমেরের মতো ছিল। গার্ডের সাথে কথা বলার সময় সুমেরের এক্স ওয়াইফ রিয়ার কল আসে। কল পেয়ে সুমের পুলিশ স্টেশনে যায়, যে জানতে পারে তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। এরপর সুমেরের ফোনে অথর্বর নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করার পর সিকান্দার নামের একজন অপর পাশ থেকে বলে সে অথর্বকে কিডন্যাপ করেছে। সুমের ও সিকান্দারের কথা শুনে মনে হচ্ছিল তারা নিজেদের অনেক আগে থেকেই চেনে। সিকান্দার সুমেরকে বলে তার ড্রাগের ব্যাগ তার কাছে ফেরত দিয়ে তার ছেলেকে নিয়ে যেতে। এরপর সুমের জাগ্গিকে সবকিছু বলে, কিন্তু জাগ্গি ব্যাগ দিতে রাজি হয় না। তখন সুমের জাগ্গিকে ধমকায় ও মারে, ফলে জাগ্গি ব্যাগ দিয়ে দেয়। ব্যাগ নিয়ে সামির চলে যায় সিকান্দারের লোকেশনে। সেখানে আদিতিও ছিল। একটি গাড়ির মধ্যে সে সামিরকে দেখতে পায় হোটেলের ভেতর ঢুকতে। ভেতরে ঢোকার সময় সিকিউরিটি ব্যাগ চেক করতে চাইলে সামির তার কার্ড দেখিয়ে ভেতরে চলে যায়। অন্যদিকে জাগ্গি তাদের সিনিয়র সামিরকে সব বলে দেয়। সামির বলে এটা সে হ্যান্ডেল করবে, আর এবার শেয়ার হবে 40% আর 60%-এ। 60% সামিরের আর 40% জাগ্গির। এটা বলে সামির চলে যায় সুমেরের থেকে ব্যাগ নিতে। অন্যদিকে সুমের ব্যাগটা জেন্টস টয়লেটের এসি টানেলে লুকিয়ে রাখে, সেটা আদিতি দেখে ফেলে। সুমের ব্যাগটা রেখে যাওয়ার পর আদিতি ব্যাগটা নিয়ে লেডিস টয়লেটের এসি টানেলে লুকিয়ে আসে। তারপর সামিরকে কল করে সবটা বলে, আর এটাও বলে সে ব্যাগটা কোথায় রেখেছে। অন্যদিকে সুমের সিকান্দারের কাছে যায়, যে কোকেনের একটি স্যাম্পল দেখায় আর বলে অথর্বকে দেখাতে। সিকান্দার অথর্বকে দেখায়। তারপর সুমের অথর্বকে বলে সে 3 মিনিটের ভেতর এসে তাকে নিয়ে যাবে। সামিরও ততক্ষণে হোটেলে পৌঁছে যায়। সে হোটেলে এসেই আদিতির বলা মতে লেডিস টয়লেটে যেয়ে ব্যাগটি নিয়ে নেয়। অপরদিকে সুমের ব্যাগ আনতে যায় টয়লেটে, কিন্তু সে যে দেখে সেখানে যে ব্যাগটি রেখেছিল সে ব্যাগটি নেই। সুমের হতাশ হয়ে ব্যাগটি খুঁজতে থাকে পাগলের মতো। হোটেলের সব স্টাফদের জিজ্ঞেস করে কেউ ব্যাগটি দেখেছে কিনা, কিন্তু কেউই বলতে পারে না। হোটেলের এন্ট্রি সিকিউরিটিকে জিজ্ঞেস করলে সে সুমেরকে জানায় সুমের ভেতরে যাওয়ার পর তাদেরই আরও 2 জন এন্ট্রি নিয়েছে হোটেলে। তখন সুমের বুঝতে পারে ব্যাগটা ওদের মধ্যে কেউ একজন সরিয়েছে। তখন সুমের জাগ্গিকে কল করে হোটেলে চলে আসতে বলে। জাগ্গি সেটা সামিরকে কল করে বলে। এবার আদিতি সামিরকে মেসেজ করে জানতে চায় সে ব্যাগ পেয়েছে কিনা, কিন্তু সামির ব্যাগ পাওয়ার পরেও বলে সে ব্যাগ পায়নি।
এদিকে সিকান্দারের যাকে কোকেন ডেলিভারি দেওয়ার কথা ছিল সেও হোটেলে চলে এসেছিল। তার নাম হামিদ। সুমের ব্যাগ নিয়ে না আসায় সিকান্দার বেশ চিন্তিত ছিল আর হামিদের সাথে কথা বলে টাইম পার করার চেষ্টা করছিল। হামিদ ব্যাপারটা বুঝতে পেরে সিকান্দারকে থ্রেট দিয়ে বলে যদি আজকে রাতের মধ্যে ব্যাগটা না দেয় তাহলে তার বস সিকান্দার আর তার লোকদেরকে মেরে ফেলবে। সামির ব্যাগটা বাইরে ওর গাড়িতে লুকিয়ে রেখে আবার হোটেলে ফিরে আসে আদিতির কাছে। তারপর দুজন মিলে সুমেরকে খোঁজা শুরু করে। তখন সুমের কিচেনে যায়। কিচেনে যেয়ে একজন শেফকে ধমকিয়ে কিছু ময়দার প্লাস্টিক দিয়ে কোকেনের প্যাকেটের মতো বানায়। তারপর আসল কোকেনের ব্যাগের মতো একটি ব্যাগে সেগুলো সাজায়। তারপর ব্যাগের চেইন নষ্ট করে নেয় যাতে সহজে ব্যাগ খোলা না যায়। তারপর ব্যাগটি নিয়ে সুমের বারের একজনকে বলে 5 মিনিট পর কিছু ড্রিঙ্কস আর কেক লুকিয়ে সিকান্দারের রুমে নিয়ে যেতে। এটা বলে সুমের সিকান্দারের কাছে চলে যায় ব্যাগ নিয়ে। যাওয়ার পর হামিদকে ব্যাগ দেয়। হামিদ ব্যাগের চেইন না খোলায় ব্যাগ কেটে একটি প্যাকেট বের করে চেক করতে যায়। তখন সুমের বলে ড্রাগের টিপ পেয়ে পুলিশ এখানে এসেছে আর তারা যে কোনো সময় এখানে চলে আসতে পারে, তাই হামিদদের তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যেতে বলে। তখন নিচে বলে আসা বাড়ির ছেলেটা ড্রিঙ্কস আর কেক নিয়ে চলে আসে আর সবাই ভাবে পুলিশ চলে এসেছে, তাই হামিদ তার লোকদের নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। তখন সুমের সিকান্দারকে জিজ্ঞেস করে আথর্ব কোথায়। সিকান্দার বলে 10 মিনিটের ভেতর গেমিং জোন থেকে তার ছেলেকে নিয়ে যেতে। সুমের তখন বেরিয়ে পড়ে গেমিং জোনের দিকে। হামিদ গাড়িতে উঠে প্যাকেট থেকে কোকেন চেক করে দেখে সেগুলো কোকেন না। এটা দেখে হামিদ রেগে যায়। তারা আবার যায় হোটেলের ভেতর। সেখানে যে সিকান্দারের সাথে মারামারি করতে থাকে। এদিকে সুমেরকে আদিত্য ও সাবির ধরে ফেলে। অনেক প্রশ্ন করে যখন সুমেরকে অ্যারেস্ট করতে যায় তখন সুমের ওদের ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে আসে। ওখান থেকে এসে ওয়াশরুমে যায়। সেখানে একটি ছেলে একটি মেয়েকে হ্যারেস করছিল। এটা দেখে সুমের ছেলেটিকে মারতে থাকে। মেয়েটিকে চলে যেতে বলে সুমের ছেলেটিকে কাপড় খুলতে বলে। তারপর ওই ছেলেটির সাথে জামা কাপড় এক্সচেঞ্জ করে বেরিয়ে আসে। কিডজন থেকে আথর্বকে নিয়ে চলে আসার সময় সিকান্দার ওর লোকদেরকে কল করে বলে আথর্বকে না দিতে। তখন পেছন থেকে সুমেরদের ডাকতেই সুমের আথর্বকে নিয়ে দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু পার্টির মধ্যে এসে লোকগুলো আবার আথর্বকে নিয়ে পালিয়ে আসে। সুমের ওদের সাথে মারামারি শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত সুমেরকে কিডজনে আটকে আথর্বকে নিয়ে লোকটি চলে যায়। সিকান্দার প্রথমে আথর্বকে বলে সুমের তাদের 50 কোটি ড্রাগ নিয়ে গেছে আর এখন সেটা ফেরত দিচ্ছে না। তখন আথর্ব সিকান্দারকে বলে যদি এমনটা হয়ে থাকে তাহলে তাদের ওই ড্রাগসের আশা ছেড়ে দিতে, কারণ তার বাবা খুবই ইরেসপন্সিবল একজন মানুষ, সে আসবে না ড্রাগস নিয়ে। এটা শুনে সিকান্দার রেগে যায় আর ওর লোকদের বলে সুমেরকে ধরে আনতে। তারপর সুমের আবার কিচেনে ফিরে আসে। সেখানে অদিতি সুমেরকে ফলো করে আসে। তখন সুমের অদিতিকে নিজের কবজে এনে জিজ্ঞেস করে ব্যাগ কোথায়। অদিতি প্রথমে বলতে চায় না। তখন সুমের বলে সে আন্ডার কভারের হয়ে কাজ করছে আর তাদের টিমের কেউ একজন সিকান্দারের হয়ে কাজ করছে আর তার মুখোশ খুলতেই সে কাজ করছে। আর ওই ব্যাগের জন্য আথর্বকে সিকান্দার আটকে রেখেছে আর তাদের জন্য যদি আথর্বর কিছু হয় তাহলে সে কাউকে ছাড়বে না। এটা শোনার পর আদিতি ব্যাগ কোথায় আছে সেটা বলে দেয়। সুমের আদিতিকে সরি বলে চলে যাচ্ছিল ব্যাগ নিতে, কিন্তু তখন সেখানে সামির চলে আসে। তারপর সুমের ও সামিরের মধ্যে অনেক মারামারি হয়। একসময় সামির হাঁপিয়ে যায়। তখন সুমের ওর কাছ থেকে নিজের আইডি কার্ড আর সামিরের গাড়ির চাবি নিয়ে চলে আসে। তখন সিকান্দার ও হামিদ সহ সকলে সুমেরকে দেখে ফেলে আর ওকে ফলো করে। সুমের পালাতে পালাতে হোটেলের ওয়েডিং ফাংশনের খাবারের মাঝে চলে আসে। সুমের জানে সিকান্দার তার হোটেলের গেস্টদের সামনে সুমেরকে কিছু বলবে না। সুমের সেখানের সব জিনিস সিকান্দারের সামনে নষ্ট করে চলে যায়। পরিস্থিতি খারাপ হতে পারে, তাই সিকান্দার সুমেরের পিছু না নিয়ে সেখানের গেস্টদের বোঝাতে থাকে। অন্যদিকে সামিরের জ্ঞান ফেরার পর আদিতি সামিরকে বলে সুমের আন্ডার কভার এজেন্টের হয়ে কাজ করছে আর তাদের টিমের মধ্যে কেউ সিকান্দারের হয়ে কাজ করছে। তাকে এক্সপোজ করার জন্য সুমের এখানে এসেছে। এটা শুনে সামির রেগে যায়, কারণ সামিরই সিকান্দারের হয়ে কাজ করে। এদিকে জাকিও হোটেলের সামনে চলে আসে সুমেরকে গান দিতে। গান নিয়ে সুমের চলে যাবে এমন সময় হামিদের একজন লোক এসে তাদের শুট করে। জাগ্গির গায়ে গুলি লাগায় জাগ্গি সেখানেই পড়ে যায়। সুমের জাগ্গিকে ডাকছিল ওঠার জন্য। তখন জাগ্গির ফোনে একটা মেসেজ আসে। সুমের ফোনটিকে নিয়ে চেক করে দেখে জাগ্গি সামিরের সাথে হাত মিলিয়েছে। তখন সুমের ওই হামিদের লোকের কাছে যেয়ে বলে হামিদকে কল করে ডাকতে। হামিদকে ডাকার পর হামিদ একাই বের হয়ে এসেছিল। সেই সুযোগে সুমের হামিদকে ধরে নিয়ে সিকান্দারের কাছে নিয়ে যায় আর বলে আথর্বকে ফিরিয়ে দিতে, না হলে সে হামিদকে শুট করবে। এটা শুনে সিকান্দার হাসতে থাকে আর নিজেই হামিদকে শুট করে মেরে ফেলে। তখন সুমের সিকান্দারকে বলে সে ব্যাগ ফেরত দিয়ে দিচ্ছে, সে যেন আথর্বকে ফিরিয়ে দেয়। এটা বলে সিকান্দারকে নিয়ে আদিতির বলা মতে লেডিস টয়লেটে যায়, কিন্তু সেখানেও ব্যাগ খুঁজে পায় না। এটা দেখে সুমের রেগে যায় আর সিকান্দারকে অনেক বাজেভাবে মারে। তারপর টয়লেটের ভেন্টিলেশন দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে পালিয়ে সুমের বারে চলে আসে। সেখানে আদিতিও ছিল। সুমের শুনে আদিতি ব্যাকআপ টিম ডেকে নিয়েছে, কারণ সেখানে শুট হয়েছে। আদিতির কথা শুনতে শুনতে সুমের খেয়াল করে একজন ড্রিঙ্কস না নিয়ে মিল্কশেক নিয়ে যাচ্ছে। এটা দেখে সুমের বুঝতে পারে মিল্কশেকটা ওরা আথর্বর জন্য নিয়ে যাচ্ছে। তারপর সুমের ওদের পিছু নেয়। ওদের ফলো করে আথর্বকে যেখানে রাখা হয়েছে সেখানে পৌঁছে যায় সুমের। তারপর সেখানে সবাইকে এক এক করে মেরে ফেলে। সিকান্দারের ভাইও সেখানে ছিল, তাকেও মেরে ফেলে আথর্বকে নিয়ে পালিয়ে আসে।
সিকান্দার যখন ওই রুমে আসে তখন সেখানে তার ভাইসহ সকলকে মরে পড়তে থাকতে দেখে। তখন সে সবাইকে অর্ডার করে সুমের ও তার ছেলেকে ধরে আনতে। সুমের আথর্বকে নিয়ে সামিরের গাড়িতে উঠে পড়ে চলে আসার জন্য। সুমের তখনও জানতো না ওই গাড়িতেই কোকেনের ব্যাগ আছে। গাড়ি স্টার্ট দেওয়ার সময় সিকান্দার তার লোকদের নিয়ে সেখানে চলে আসে আর গাড়ি চেক করে ব্যাগটি পেয়ে যায়। তখন সেখানে হামিদের একজন লোক এসে সিকান্দারকে শুট করে, কিন্তু লোকটির গুলি সিকান্দারের পাশে থাকা তার আরেকটি ভাইয়ের গায়ে লাগে। তখন সেখানে পুলিশ চলে আসে আর অদিতি সুমেরকে বলে সেখান থেকে পালাতে। সুমের আথর্বকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এরপর আদিতি ও সামির সিকান্দারকে অ্যারেস্ট করে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। তখন সুমের জাগ্গির ফোনের সব মেসেজ আর ভয়েস রেকর্ড আদিতির ফোনে পাঠিয়ে দেয়। আদিতি সেগুলো দেখে জেনে যায় সামিরই সেই লোক যে সিকান্দারের হয়ে কাজ করছে। আদিতি কিছু করতে যাবে এর আগেই সামির আদিতিকে শুট করে, তারপর সিকান্দারকেও শুট করে, ফলে সিকান্দার সেখানে মারা যায়। এরপর সে গাড়ির ড্রাইভারকেও শুট করে মেরে ফেলে, ফলে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়। তখন পুলিশ ফোর্স সেখানে চলে আসে আর সামিরকে ব্যাগসহ গাড়ি থেকে বের করে। তখন সামির দেখে আদিতিকে যে সে শুট করেছিল সেটা আদিতির হাতে লাগে, আর আদিতি চালাকির সাথে পুলিশকে সামিরের সব সত্যি বলে দেয়। তখন পুলিশ এসে সামিরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সুমের আথর্বকে নিয়ে যেতে যেতে অসুস্থ হয়ে পড়ে। তখন আথর্ব গাড়ি থেকে নেমে লিফট নিয়ে সুমেরকে হসপিটালে নিয়ে যায়। কিছুদিন পর সুমের সুস্থ হয়ে ওঠে। হসপিটাল থেকে রিলিজের দিন রিয়া ও তার প্রেজেন্ট হাজব্যান্ড আসে সুমেরকে দেখতে। এরপর সবাই মিলে একই গাড়িতে ফিরছিল। গাড়িতে রিয়া বলে তারা ফ্যামিলি ট্রিপে যাচ্ছে আর আথর্বও যাবে তাদের সাথে। তখন আথর্ব বলে সে তার মায়ের সাথে যাবে না, বরং তার বাবা সুমেরের সাথে যাবে। এটা শুনে রিয়া অনেকটা অবাক হয়ে যায়, কারণ আথর্ব তার বাবাকে পছন্দ করত না। এরপর সুমের আদিতির সাথে দেখা করে। আদিতি সুমেরকে বলে কোকেনের ব্যাগ থেকে 3 কেজি কোকেন এখনো মিসিং। সেটা কে নিয়েছে এটার ইনভেস্টিগেশনে তাকেও যেতে হবে। এটা শুনে আথর্ব গাড়ির বক্স খুলে দেখে তার বাবার গাড়ির বক্সেই সেই 3 কেজি কোকেন রয়েছে। এটা দেখে আথর্ব অবাক হয়ে যায়, আর এই ঘটনার মধ্য দিয়েই মুভিটি শেষ হয়। আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, ও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এমনই আরও অসাধারণ মুভির এক্সপ্লেনেশন শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।